অন্যের দালানে থাকবে না বলে সরু আর সুচালো ঠোঁটে বয়ে আনা খড়খুটোই তালগাছে নিজের ঘর বুনছে বাবুই পাখি। প্রকৃতিতে এখন চলছে বাবুই পাখির প্রজনন মৌসুম, তাই নতুন অতিথিকে বরণ করে নিতে শৈল্পিক পাখিটির চলছে ব্যস্ততা। এই একটি তাল গাছেই প্রায় শতাধিক নতুন ঘর বুনেছে বাবুই পাখি। নিজের বানানো বাবুয়ের কুঁড়েঘরগুলো যেমন দৃষ্টিনন্দন তেমন মজবুত। প্রচণ্ড ঝড় বাতাসেও বাসাগুলোর কোনো ক্ষতি হয় না। রাজবাড়ী জেলা শহরের লোকশেড বদ্ধভূমি এলাকায় একটি তালগাছে দেখা মিলেছে শতাধিক বাবুই পাখির বাসা। আঁকা বাঁকা প্রবেশ পথের ঝুলন্ত এই বাসাগুলো দেখতে তাল গাছের নিচে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। এখানে আসে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে অনেক লোকজনই দেখতে আসে এবং ভালো লাগে। এই সময় বাতাসগুলো লাগে দোলে, খুব সুন্দর লাগে। বাসাটা মানে আজ 30 বছর পরে এই বাসাটা আজকে দেখলাম, খুব দেখে খুব ভালো লাগলো আর কি। দেখতে আসতে মানে ঘুরতে আসতে দেখে ভালো লাগে, কারণ অরিজিনালি দেখা যায় না এরকম বাবুই পাখির বাসা, অনেকদিন পরেই দেখা যায়। আর এই গাছে আপনার ম্যাক্সিমামই থাকে, সিজন না থাকলেও ওরা বাধা দিয়ে চলে যায়, আবার নতুন করে যখন আসে আবার বাসাই করে। একসময় গ্রামগঞ্জের পথের ধারে গাছে গাছে ছোট্ট এই তাঁতি পাখির দেখা মিলত। নিপুণ কারুকার্যে তৈরি তাদের কুঁড়েঘর। তবে প্রকৃতিতে ধীরে ধীরে এই শিল্পী পাখির সংখ্যা কমছে। স্থানীয়রা বলছেন, এক সময় গ্রামগঞ্জে প্রচুর বাবুই পাখির বাসা দেখা গেলেও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই পাখি ও বাসা। বাড়িতে বাড়িতেই বা রাস্তার আশেপাশে অনেক তাল গাছ থাকতো, কিন্তু এখন কালের যুগে তাল গাছ দেখাই যায় না, আর বাবুই পাখি তো দূরের কথা। তা আমাদের এই এলাকাতে লোকশেড এই বদ্ধভূমি এলাকাতে একটা গাছে এই বাবুই পাখি বাসা করেছে। প্রতিদিন বিকালে সন্ধ্যায় অনেক লোক দেখতে আসে। তা আমি বলবো যে যদি তাল গাছ আবার পুনরায় লাগানো যায়, হয়তো এই পাখিগুলা আবার অনেক দেখতে পাবো। এক সময় প্রচুর তাল গাছ ছিল, এখন আসলে এই তাল গাছগুলো বিভিন্ন লোকজন কেটে ইটভাটা সহ বিভিন্নভাবে বিক্রি করছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে এই তাল গাছ। অবৈধ ইটভাটায় পুড়ছে তাল গাছ, আর এতেই বাসস্থান হারাচ্ছে বাবুই পাখি। বাবুই পাখি রক্ষায় বেশি বেশি তাল গাছ রোপণ করতে হবে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, মানুষকে পরিবেশ নিয়ে সচেতন ও সহানুভূতিশীল হতে হবে। আমরা যদি একটু পরিবেশ সচেতন হই, আমরা তাদের প্রতি যদি সহানুভূতিশীল হই, তাহলে আমাদের এটা দায়িত্ব সবার। একজন সাধারণ নাগরিক এদের যদি বসবাসের যে জায়গাটা, আমরা যদি তাদের কোনো রকমেই ব্যাঘাত সৃষ্টি না করি, উপদ্রব না করি, তাহলে তারা সেখানে নিশ্চিন্তে বসবাস করবে এবং তাদের বংশ বিস্তারের মাধ্যমে এই পাখির যে বিলুপ্ত হতে যাচ্ছে সেটা থেকে আমরা পরিত্রাণ পাব। পাখি বাঁচাতে পথের ধারে কিংবা জমিতে বেশি বেশি করে তাল গাছ রোপণের পরামর্শ পরিবেশবিদদের। এতে বজ্রপাত থেকে রেহাই পাবে সাধারণ মানুষ, পাশাপাশি প্রকৃতি ফিরে পাবে হারানো জৌলুস। আশরাফুল ইসলাম, ৭১।